ভিউয়ার্স অলরেডি পৌঁছে গেলাম সেই সুজয়দার বাড়িতে। দেখতেই পাচ্ছ সুজয়দার সেটআপ। দেখুন সুজয়দা ভেতরেই আছে, বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা আসুন, এই যে সুজয়দার সেটআপ। আর এই হচ্ছে আমাদের সুজয়দা। সুজয়দা কেমন আছো? ভালো। তারপর কি পায়রা খাওয়াচ্ছে মনে হচ্ছে? পায়রা খাওয়া দাওয়া দিচ্ছি। দেখুন সুজয়দার সেটআপ দেখে তো মনে হচ্ছে না এটা এত কবুতর, মার্কেটে এত কবুতর দেখা যায় না। দেখুন একটু তোমাদেরকে সব ধরনের কবুতর সুজয়দার কাছে আছে। আমার সব রকমই আছে। কালসিরা ঘোর আছে, নকশা আছে, বিরিয়া আছে, কালপেটিয়া আছে, গলাকষা আছে, লালসিরা, বিহারি আছে। দেখুন বন্ধুরা এগুলো কতগুলো কবুতর আছে সুজয়দা তোমার? এখানে আপাতত কতগুলো আছে আমি নিজেই বলতে পারবো না। আমি ভেতরে 125টা মতন আছে। তারপর আমার বাইরে খোপে আছে। তারপর আবার নতুন কালকে 5টা টেডি ঢুকেছে, এখানে 2 জোড়া টেডি আছে। তোমাদেরকে কবুতরগুলো শখ করে দেখাবো বন্ধুরা। আয় আয় আয়, যতগুলো পারবো ততগুলোই শখ করে দেখাবো। আর ভিডিওটা কেটে দেখবেন না, স্কিপ করবেন না বন্ধুরা। ভিডিওটা পুরো দেখবেন, তাহলে বুঝতে পারবেন সুজয়দার পায়রা কেমন, পায়রার কোয়ালিটি কেমন অবশ্যই দেখতে পাবেন। আর আজকে কিছু কি সেলে আছে এদের? সেল বলতে এখন কিছু সেল বলতে ওই যেটা শুধু কালসিরা টালসিরা সেল হতে পারে। আর সবে এখন ধরনের ডিম বাচ্চা করছে তো এই মুহূর্তে। সবই ডিমে বসে আছে। বন্ধুরা এবার একটু শখ করে দেখাবো। বালি আছে। বালি কি নিচেই ঘর? বালি নিচে ঘর। দেখা এবার কিছু কবুতর তোমার শখ করে একটু দেখাও। দেখাবো খেলবে কিনা তো লোকের মধ্যে, তবুও খেলবে না। এই যে গোলাটা আমার একদম নিচে ঘর, কিন্তু বাইরে নিয়ে যাচ্ছে না দেখানো। এখানে চোখ টোক সব করে সেটা দেখাতে পারবো। এই যে কবুতরটা আমার ঘর দেখাও, দেখাও বন্ধুরা দেখুন। এটা কি নর না মাদি? এটা মাদি। একটা মাদি কবুতর। এই জোড়াটা কোথায়? আর এটা একদম খুবই ঘোর। এই একটা মাদি আছে। এখানে দাদা হাতি মারবে। এই একটা আছে, এটা একদম ঘোর। এই হাত দিয়ে ছাড়লে পরেই একটা ঘোর কবুতর আছে। দেখুন প্রথমে তোমাদেরকে গিরিবাজ কবুতরগুলো দেখাচ্ছি। হ্যাঁ বাইরে বেরিয়েছে। ও দিল না, কিন্তু দিল না। আর এই যে একজোড়া মোবাইল একটা কবুতর। এটা কি কবুতর? এটা হচ্ছে গলাকষা। এটা গলা কাটা। এটা হচ্ছে এটা পেয়ার। ওটা হচ্ছে মাদিটা, এটা হচ্ছে নটটা। এই কবুতরগুলো এখনো বাইরে ছাড়া পড়েনি, ঠিক আছে? নটটা দেখুন, দেখেন একদম সেট জোড়া। দেখি বুঝতে পারছি। এটা ফ্লাইং টাইম কেমন? ফ্লাইট অ্যাভেলেবল বলতে বুঝে এখনো তো মানে সেইভাবে আমার বাইরে ছাড়া পড়িনি, বা এখন সেই সম্বন্ধে আমার এখনো অভিজ্ঞতা এখন হয়নি। যদিও না ছাড়া যেগুলো, হ্যাঁ। এদের বাচ্চার রেজাল্ট কেমন? বাচ্চার রেজাল্ট বলতে কি, বাচ্চা মানে তুলেছিল পক্সের কারণে বাচ্চা মানে বাঁচাতে পারলাম না। ফার্স্ট টাইম বাচ্চা। এটা নাপ্তা। একটা নাপ্তা মাদি আছে। এই যে একটা কালপেটিয়া নর।
এই একটা কালপেটিয়া নর। দেখুন যে কালপেটিয়া নটটার কথা বলছি, এই যে টেডিটার সঙ্গে, এটা হচ্ছে ওর মাদি, টেডির সঙ্গে জোড়া নিয়েছিল। ঠিক আছে, এর মাদিটা কই? এটা হচ্ছে টেডি এর সঙ্গে জোড়া দেওয়া। যে যার সঙ্গে করে জোড়া নিয়ে নেয়। এই হচ্ছে মাদি। এদের বাচ্চা রেজাল্ট কেমন? হ্যাঁ, এর বাচ্চার রেজাল্ট খারাপ না, বাচ্চা উঠেছে, প্রথম ছিলাম বাচ্চা মাই উঠেছে। ঠিক আছে, বাচ্চা হ্যাঁ হ্যাঁ ও নিয়ে গেছে। এই যে একজোড়া লাল জোড়া, লাল চেয়ার সেট। মানে এক জোড়া লাল জিরিয়া তোমাদেরকে সব করাচ্ছি। এই যে এক জোড়া লাল দিয়ে সেট। এটা একটু পাড়াটা উপরে খেলা, আমরা পাড়া দেখে নিয়ে আসা। এটা হচ্ছে বনগার কালেকশন। ঠিক আছে, এই যে এর বেবি হচ্ছে এইটা, এক জোড়া সেট একেবারে। এর বেবি উঠেছে এইটা। দেখুন ওর বাচ্চাটা একবার দেখুন, তারপর এদেরকে সব করে দেখাবো। দেখুন একটা একটা করে সব করে দেখাবো। এই হচ্ছে একটা, এই এটা ঘর তো নাপতার ঘোর। এই একটা নাপতা রয়েছে মদ্দা, এই নাপতাটা ঘোর। ঠিক আছে, সুজাতার সঙ্গে তোমাদের পরিচয় করে নিই। সুজাতা, তোমার ঠিকানাটা একটু। আমার ঠিকানা হচ্ছে শান্তিপুর আসানন্দ পাড়া, রতিন ডাক্তারখানার ওখানে আসলে পরে আমার ঠিকানা, অথবা রাধাবল্লভ মন্দির। শান্তিপুর স্টেশন নেমে, শান্তিপুর স্টেশন থেকে নেমে ওখান থেকে আমরা যে কোনো অটো রিক্সায় আসেন বা যে কোনো কিছুতে এসে বলবেন আসানন্দ পাড়া যাবো। তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু শেয়ার। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7001709263। আরেকবার বলো। 7001709263। বন্ধুরা শুনতেই পেলেন যে সুজাতার নম্বর, সুজাতার বাড়ি আসলে সুজাতাকে কন্ট্যাক্ট করে চলে আসবেন। শান্তিপুর থেকে কন্ট্যাক্ট করবেন, আমি শান্তিপুর থেকে নিয়ে চলে আসবো। আমি সবসময় দিন বাড়ি থাকি, কিন্তু আমাকে কন্ট্যাক্ট করে আসতে হবে। সুজাতাকে কন্ট্যাক্ট করে আসবেন, এমনি কাজের মানুষ। হ্যাঁ, বন্ধুরা এই একটা আবলু ঘোর। দেখুন একটা আবলু ঘোর, বাইরে একটু বাইরে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বাইরে খুব কম ছাড়া হয়। হ্যাঁ হ্যাঁ, মুখ্য ওর একটাই। এই যে এই একটা ঘোর আছে। ঠিক আছে, এখানে বালি আছে। এই একটা যেরকম ঘোর আছে, এই একটা ঘোর আছে, এটা হচ্ছে নর। এই একটা নর ঘোর দেখাও। এটা কি বাইরে ছাড়ো নাকি? এই যে এ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেটে, এ বাইরে ছাড়লে এ দৌড় দিয়ে হলেও অনেক পায়রা দেখা যাবে। দেখুন একটা ঘোর নর, একদম খেলা সব দেখিয়ে দেবো। টান দিয়ে পেছনে লেগেছে, কিন্তু চিল পায়রা এটা কি ঘরের মধ্যে ছাড়লে বাজি দেবে? হ্যাঁ, বাজি দেয়, কিন্তু এখন দিচ্ছে না। সবই মানে আমি একদম বাজি দেখিয়ে দেবো। এই যখন নিরিবিলিতে যখন থাকে, এই একটা বালির সেট,
এ মানে দড়ি বেঁধে সব দেখিয়ে দেবো, প্রতিটা পায়রা আমার দড়ি বেঁধে দেখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? প্রতিটা পায়রা আমার দেখিয়ে দেবো। এই যে বালির সেট, এটা হচ্ছে মাদি, এটা হচ্ছে নর। বালি কবুতরটা দেখেন আপনারা, বাইরে নিচ্ছে টানতে উঠি আর মালিকটা নিচে বালিটার সাথে সাথে দেখেছেন আর একটা পেয়ার আছে, আর একটা পেয়ার আছে, পেয়ারটা কোথায় গেল? এই যে এই এক জোড়া পেয়ার আছে, নাপ্তার পেয়ার। চোখ দেখছেন বালি কবুতরের একদম। এই যে এটা এক জোড়া নাপ্তার, এক জোড়া ন্যাপটা দেখাচ্ছি একদম সেট জোড়া। ও সব নেমে আসবে এখানে। এই প্লাটিনাম বলতে এই সবে রিসেন্ট মানে নিয়ে আসা হচ্ছে, তো এখনো মানে তোলা হয়নি, কিন্তু এর বাবা মাকে দেখে এসছি আমরা, বাবা মা অসাধারণ। এই নটটা ধরে একটু শখ করে দেখাই, নটটা দেখুন পাট্টা পায়রা। এটা কি সেল আছে নাকি এমনি? না সেল না, এটা আমি মানে আমার নিজের জন্য রেখেছি। এই পেয়ারটা পুরো একদম সেট নিয়ে এসেছিলাম আমি, নতুন কানেকশন দেখুন, সেট নিয়ে এসেছি। আরে যে নটটা দেখো, নটটা দেখো, মাঝটা দেখলাম, আর নটটা তোমাদেরকে দেখাচ্ছি। অসাধারণ। এই একটা বিস্কুট, বিস্কুট পাউডার যে কোনো একটা নাম, পাউডার বললেই চলে, পাউডার বললেই চলে। ওকে এই যে ওটা হচ্ছে নর, আর এটা হচ্ছে মাদি। দেখুন নর আর মাদি একদম একই রকম। এই যে বিহারি, এই যে বিহারি, এটা হচ্ছে মাদি, ওটা হচ্ছে নর। দেখুন বিহারি, এক জোড়া বিহারি আছে দেখুন সেটার কাছে। একজন না বিহারি আমার আটো আছে, বাচ্চা আছে। এই বাচ্চাটার ডানা লেগেছিল, দিয়ে ডানাটা কোনো কারণবশত ডানাটা হয়তো ভেঙে গেছে। এই একটা বিহারি আছে, কিন্তু বিহারিটা যে কোনো কারণবশত ডানায় লেগেছিল, লেগে হয়তো ডানা ভেঙে গিয়েছে। দাঁড়া দাঁড়া, দেখুন বিহারি দুটো দেখুন, হ্যাঁ এই রেজাল্ট ভালো। তাও মোটামুটি আমি 2.5 ঘন্টা উড়িয়েছি, দিয়ে বেশি উড়াতে পারিনি, কারণ আমার এখানে প্রচন্ড এই যে চিলের উৎপাতের জন্য আমি পায়রা উড়াতে পারি না, পায়রা খুব হারাচ্ছে। এই আজও মনে হচ্ছে এই যে চিল উৎপাত হয়েছে, আজকে মনে হচ্ছে আমার পায়রা একটা দুটো হারাবে। ঠিক আছে, ঠোঁটটা দেখুন, বিহারি তো দেখেছেন, দেখুন একদম হ্যাঁ একটা সেল আছে। কটা বাচ্চা আছে? বাচ্চা বাচ্চা আমার এখনো তুলতে পারিনি, ডিম দিয়েছে সবে রিসেন্ট আমার কাছে, ডিম দিয়েছে। হ্যাঁ বাচ্চা তো দাদা আছে, ছোট বাচ্চা। এই মানে এটা তো ডিম দিয়েছে। এটা কি? এটা নর, আর এটা হচ্ছে মাদি। এটা কি? এটা হচ্ছে গেরবাজ, দেখুন আমাদের গড়বড় গেরবাজ। আচ্ছা টেডি, এই টেডির মাদিটা কোথায় গেল? ওই যে উপরে উপরে আছে মনে হয়। দাদা মাথা উঁচু করিস না, এটাই তো। ধরো একটা ধরো। হ্যাঁ ও ছেড়ে দাও, ধর এটা কবে ধর, ও ধরতে পারবে না, ও ধরতে পারবে না। আচ্ছা হ্যাঁ এটা না, আমাদেরকে দেখাচ্ছি কি ভাবে দেখুন, ছাড়া দেখুন, ওই দা এই বিস্কুটে কবে ঢুকে বসে রয়েছে। এটা এটা ওর মধ্যটা, আর মধ্যটা
মাদির মধ্যটা এটা একটা মাদ্দাটা। তাহলে এর থেকে আলাদা আছে। এই যে দেখুন এক জোড়া এই যে টেডি। তোমাদেরকে টেডি আমার 2-3 জোড়া আছে। সব করে দেখাচ্ছি সোয়েদার টেডি। দেখুন আস্তে আস্তে তোমার সাপ যাচ্ছে না ধরলে রাখেন হবে। অনেকে টেডি দেখুন তোমাদের একটু ড্যান্স না থাকো ধরো তো একটু দেখো আমাদের কি পারবে না। তুই ধর না বাড়া, তুই কি করছিস? হ্যাঁ তুই কি করছিস? দেখুন ওই যে জোড়াটা দেখালাম সেই জোড়াটা তোমাদের সব করে দেখাচ্ছি। আমি পারলে আমি ধরতে যদি না আসলে আমি ধরা শিখে যাবো এটা এটা নর না মাদি? এটা নর। এটা নর। দেখুন আর যেটা তোমাকে এই হাতে দিয়েছিলাম এটাও নর। আর মাদিটা দেখে আচ্ছা এই একটা মাদি। ওই জোড়ার মাদিটা। হ্যাঁ আর ওই একটা নর তোমাকে দেখালাম। আর এই একটা মাদি দেখালাম। এই একটা মাদি দেখুন। এই দুটোই মাদি। এটি কি তোমার কাছে সেলের মতো আছে? না সেলের মধ্যে এই মধ্যে টেডি সেল নেই। টেডি আমি কালেকশন করেছি। এবার বাচ্চা উঠলে আমি সেল করে দেবো। শুনতেই পাচ্ছেন প্রতিটি কবুতর দেখার মতো কবুতর। টেডির রেজাল্ট কেমন? টেডির রেজাল্ট বলতে কি রেজাল্ট তো তুলতে পারিনি। আর এই যে দুটো এখানে দেখাচ্ছি আচ্ছা ওটা দেখাচ্ছি। ধরে নে এই রেজাল্ট কত? ছেড়ে রাখ এখন আপাতত পরে ধরিস ছেড়ে রাখ। বন্ধুরা সুজয়দার নম্বর স্ক্রিনে দিয়ে দেবো, যদি কোনো বন্ধুর কবুতর লাগে অবশ্যই সুজয়দার কাছে যোগাযোগ করবেন। এই যে এক জোড়া একদম বাচ্চা টেডি। এটা মানে কালকেই আমার ঘরে ঢুকেছে। এটা আমার অর্ডার দেওয়া ছিল বাংলাদেশ থেকে, কালকে আমার ঘরে ঢুকেছে, ডেলিভারি হয়েছে। এক জোড়া টেডি নিয়ে এসছে। এক জোড়া 2 জোড়া আছে, এক জোড়া আমি দেখাচ্ছি আর এক জোড়া দেখাবো। দেখুন এই দুটো হচ্ছে বেবি, মানে এখনো ম্যাচুরিটি হয়নি। একদম পরে বেবি। এটা তোমাদেরকে সব করে দেখাবো। দেখো সুজয়দার নতুন কালেকশন করেছে। এখনো ডানার টেপ খোলা হয়নি, কালকে এসছে, এখনো টেপ খোলা হয়নি। সেগুলো খুলে দে। ওটা দেখি টাকা করে খোলার দরকার নেই। দেখো এই বাইরে ছাড়া থাকছে দেখুন টেডি আমার বাইরে থাকে। সব পায়রা ছেড়ে দিলে আনা মুশকিল। সব মোটামুটি 6 মাসের মধ্যে সব বাইরে চলে আসবে। আর মোটামুটি মাস 6 মধ্যে সব বাইরে চলে যাবে। এই দরজা পুরো ওপেন থাকবে। আর মোটামুটি ওই ধারে ধরে নিয়ে আই টেডির এনে ধরে নিয়ে দেখাবো বন্ধুরা। দেখো প্রতিটি কবুতর দেখার মতো। এই যে লাল ডিমে বোমাতিটা ডিমে বসে রয়েছে, ডিম থেকে তুলে দিচ্ছি। এই যে এই কবুতরগুলো কি নাম? এইগুলো কি নাম? এগুলো আমাদের লোকাল কবুতর, ঠিক আছে। এই দাঁড়া, এই সাইজ খুব ভালো। হ্যাঁ এর সাইজ দেখে বা গেটআপ দেখেই আমার নিয়ে আসা। এই কবুতর এখনো জানি না কি হবে, আমি নিজেও বলতে পারবো না, ঠিক আছে। সবসময় দেখাবো বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন এই দুটো কি কবুতর। এটা তোমাদের কাছে বলতে থাকলো। এটা কি কবুতর? যারা একটু শখ করে দেখাই। দেখো নটটা দেখাচ্ছি। আর দেখি এদের বাচ্চা কাছে উঠেছে নাকি? এই দুটো হ্যাঁ এদের বাচ্চা কাছে উঠেছে। এর বাচ্চা বলতে প্রথম চালানে উঠেছিল, বাচ্চা মরে গিয়েছে, ঠিক আছে। ডিম দ্বিতীয় চালানে এখন ডিম চলছে, যে ডিম পেরেছে। পাঞ্জাটা পায়ে পট আছে তো পাঞ্জাটা। আবার সেম লাল আর একটা আছে আমার, যেটা এর সঙ্গে গোলা জোড়া আছে। দেখুন এই মাছটা দেখুন, লালের মাছটা। চোখটা দেখুন একটু খালি নিয়ে যাবে। সে যেটা বেরিয়ে গেছিল সেটা কোথায় গেল আমার? কোথায় বেরিয়ে গেছিল? কীর্তির বাড়ির ওটা। কবুতরের রেজাল্ট কেমন সেটা জানি না, কিন্তু কবুতরটা খুব পছন্দের কবুতর। এটা আমরা দেখে নিয়ে আসা, এটা আমার বনগার কালেকশন, ঠিক আছে। এটা দীপঙ্কর কালেকশন। তা এটা একদম দড়ি বেঁধে আমাদের খেলা দেখিয়ে নিয়ে এসেছিলাম। দীপঙ্কর, হ্যাঁ এটা দীপঙ্কর দাস কাছ থেকে নিয়ে আসা আমার। সাবস্ক্রাইব আছে বনগা থেকে। বন্ধুরা তোমাদের বাড়ি গেলে যে দীপঙ্কর দা আছে, যে দীপঙ্কর দার কাছ থেকে আমার কিছু পায়রা নিয়ে আসা ছিল, মানে তার মধ্যে কিছু বেরিয়ে গেছে আর কিছু আছে এখনো, যেগুলো মানে আমার মনের মতন, সেগুলো আমি রেখে দিয়েছি।
কাছে না আর জামাটা দেখুন আস্তে আস্তে জামা ছিল থেকে একদম বাজিগর বাজিগর আর এই দুটো এটা কি আমাদের এই দুটো কি কবুতর আমরা এটা হচ্ছে ইয়ের থেকে নিয়া বাজিগর আমাদের এই দুটো হচ্ছে বেলডাঙ্গার কালেকশন ঠিক আছে এই দুটো যে মানে লাল সিরা না কাল সিরা এটা আমরা এখনো বলতে পারছি না নিজেরাও না ফুল সিরা এটা ঠিক আছে। কোন শ্রেণীর কবুতর কবুতর এটা ধর কিন্তু এর গঠনটা আলাদা এটা কোনটা মাথাটা একটা ও। কবুতর দেখুন মাদিটা কই সাইজটা দেখুন আরে দাঁড়া এই ডিম দেবে মাদি ওই জন্য ডিমে বসে রয়েছে বন্ধুরা এই কবুতরটা তো দেখুন ওর মাথা নিচে করে আছে বার হয়ে বলে ওদেরকে একটু শখ করে দেখাচ্ছে এটা ধরো মাদিটা প্রথমে নটটা একটু শখ করে দেখাচ্ছে সুজাতা নাম দিয়েছে বাজিকার কবুতর এদের বয়স কেমন এর অনেক হলো হ্যাঁ বছর খানিক হবে এদের বাচ্চা করিয়েছে তো বাচ্চা করিয়েছিলাম কিন্তু বাচ্চা রাখতে পারিনি একটা হারিয়ে গেছে আর একটা মরে গিয়েছে রেজাল্ট করতে তো বাচ্চা রেজাল্ট বলতে কি বাচ্চা সেইভাবে তৈরি করতে পারিনি বাচ্চা একটা মরে গিয়েছে হ্যাঁ আমাদের দেখাবো কোন জায়গায় ছিল না খোপ আমাদের তখন এই আমার এই বর্তমানে তখন এই ঘর ছিল না আমি এই ছোট খোপে তখন পায়রা রাখতাম যার কারণে মানে আমার খুব সমস্যা ছিল পায়রার চাপ হয়ে গেছিল অতিরিক্ত যার কারণে আমি অনেক পায়রা আমার মরেও গেছে দেখুন মাদিটার চোখে মাদিটা দেখে মনে হচ্ছে মাদিটা হ্যাঁ আর মাদিটাকে দেখলে বোধ হয় মদ্দা আটা একটা কই নিয়ে আয়। শুধু ধরে রাখা যাচ্ছে না এটা ফটো দেন আচ্ছা এই যে আমার বাংলাদেশ থেকে যে কালেকশন এসেছিল 4টে তার মধ্যে দুটো বাচ্চা দেখিয়েছি আর এই যে একটা ধাড়ি আর এই যে এখন ডিম দেবে ঠিক আছে আমাদের বলে দিয়েছে নিয়ে এসে সরা দিতে ডিম দেবে এই ফার্স্ট ডিম দেবে মাদি কাপড়টা দেখুন আর ওটা নর নানা কাটা আছে সেটা নতুন কালেকশন করেছে আমার কালকেই এসছে দেখি এটা দাও। ধরো এটা দেখ। দেখুন কবুতর দুটো দেখুন বাংলাদেশের সাদ্দাম ভাই যারা হ্যাঁ, বাংলাদেশ পারছি। থেকে দেখছো পেটিকুল তারা অবশ্যই দেখতে পাবে এই কবুতর গুলো আবার দেখি ছেড়ে দাও এখানে ছেড়ে দাও এই তো দাঁড়িয়ে আছে তোদের কাছে টেডি আর টেডি কালসিরা আর এই যে একটা পেয়ার এবার তোমার যে কালসিরা Still? ঘোর সেই কালসিরা ঘোরটা দেখাবা হ্যাঁ কালসিরা ঘোর যার দেখাবো একটা বিশাল নাম আছে যে কালসিরা কালসিরা ঘোর হ্যাঁ, কিন্তু এই নামে- মদ্দাটাকে আমি এখন দেখাতে হয়তো দেখাতে পারবো কিন্তু জানি না কারণ ন্যাজের জন্য বা এটা খেলছে না তবে মাদি আমি দেখিয়ে দেবো মাদি আশা করছি আমার মাদি আমার হাতেই খেলবে মাদি হাতেই খেলবে যেরকম মাদি খেলে তেমনি মদ্দা খেলে ঠিক আছে কারণ মদ্দার ন্যাজ এই যে অনেক পেছনে ন্যাজ উঠে যাওয়ার কারণে মদ্দাটা আমার খেলা অনেকটা ছেড়ে দিয়েছে মদ্দাটা খেলাটা এখন ছেড়ে করেছে এটা ধরে একটু শখ করে দেখাই এরপরে তোমাদেরকে কালসিরা শখ করে দেখাবো সোয়েদার কালসিরা একদম নিচে কিন্তু আমি এটা গ্যারান্টি সহকারে দিয়ে দেবো এই দুটোই আমার এখন ঘোর রামনগর পাড়া একজন দেখে গেছে ওটা নর এটা হলো মাদি মাদিরা দেখো এটা কি ওড়ানো ঘর এটা হ্যাঁ এটা একটু উপরে একটু উপরে উপরে বাজি short উপরে size বাজি আছে। একদম শর্ট সাইজের গৌতা দেখো দেখো আমার বাচ্চা এই যে একটা বেলডাঙ্গা মুর্শিদাবাদের বেলডাঙ্গা মুর্শিদাবাদের পায়রা দেখো পায়ে পর দিয়ে গেছে পাইপার গিরিবাজ চোখটা দেখো গৌতারে গোলা সেটটা দেখাচ্ছি না হুম গোলা সেটটা গোলাসের দেখিস কোনটা বলতো এই খবর দুটো হ্যাঁ দেখিস ঘর নাকি? হ্যাঁ না এটা উপরে এটাও উপরে এটাও ঘর না বাজি হুম আর এইটাই যে কৃষ্ণনগর থেকে নিয়ে আসা হয়েছিল এই পায়রাটা মানে বিশেষ করে আমরা এখন জানতে পারিনি
বা এই রেজাল্ট ছাড়িনি, পায়রা খুব উঠতো, ঠিক আছে, যার কারণে আমরা নিয়ে এসেছিলাম পায়রাটা। আমার চ্যানেলে প্রথম শাকদম পায়রা। শাকদম ঠিক না, ডানা দুটো করে 3টে করে পট সাদা, শাকদমের মতন। ওটাটা থেকে রাইট দেখুন বন্ধুরা, ডানায় কিছু পাখনা সাদা আছে, তা না হলে শাকদমই হয়ে যেত এটা। নাহলে শাকদমই হয়ে যেত। একদম সাদা, একদম ভালো না। আর এইটা আমার খেলা দেখানো না তো, এইবার খেলা দেখাবে। এই যে এইবার খেলছে, এ খুব স্লো মোশন না করলে খেলা দেখা যাবে না। দেখতেই পেলেন। এবার তোমার কালচিরা একটু দেখাবো। কালচিরা দেখাবো বলতে এই যে একজোড়া সেট আছে, এটা কি মাদি? ওটা মাদি, এটা নর। দেখুন কোথায় মাদিটা দেখাচ্ছি, বড় বাইরে হাতে ধরা যায় না। না না, এ বিশাল সাইজ। ধরা যায় না, ধরা যাবে কি ঘর নাকি? না, এটা উপরে, এটা উপরে, এটা উপরে, এইটাও তাই। কালচিরা এইটা হচ্ছে কালচিরার এ পেয়ার ঘোর, এক জোড়াই ঘোর। মাদিটা এখানে সামনে খেলা দেখানো যাবে, কিন্তু এই যে এক জোড়া ঘোর আছে সুরেদার, এই এক জোড়াই আমার কালেকশন ঘোর। মাদিটা তোমাদের মাদিটা আশা করা যাচ্ছে এখানে হাতে তুমি ছাড়লে দেখতে পাবা, কিন্তু মদ্দাটাও খেলে, জানি না, আমাদের এখন নাজে উঠে গেছে বলে খেলছে না, হয়তো মারতে যাচ্ছে কিন্তু মারতে পারছে না, এখন মন্টিং আছে বলে মারতে পারছে না। কিন্তু মাদিটা আশা করি হাতে করে ছাড়লেই খেলা দেখাবে। দেখুন এই মাদিটা তোমাদেরকে একটু আশা করা যাচ্ছে দেখাবে। দেখাবো। ঘরের মধ্যে জায়গা পাচ্ছে না বলে ইয়ে করছে না। হ্যাঁ, খেলা দেখা, মদরা বাইরে ছাড়তে হবে। আশা করা যাচ্ছে কোন আপলু বাইরে ছেড়ে দেখিয়ে দেওয়া যাবে, এই নামতে পারে না খেলার চাপে। এই একটা কবুতর ঘর তোমাদেরকে দেখাবো, একটু বাইরে ছেড়ে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, কি আসতে পারে জানো না? তুলে দাও। জায়গায় দাঁড়িয়ে পিটবে, শেষে উঠবে শুধু। আমার ওই আর একটা আছে, ওটাও ঠিক এরকমই, কিন্তু আমি ছেড়ে দেখাতে পারবো না। আছে কালচিরা কোনো গল্প একটু বাইরে ছাড়া যাবে না? নটটা দেখ তো কোন আপলুক, কালচিরা ঘরটা কথা বলছি না, ঘরটা দেখো। কোন আপলুক কথা বলছিস তুই? এই দে মাটির উপরে বসে, ওরে মাটির বাটিটার উপরে বসে। ও, একে দড়ি বেঁধে খেলা দেখাবো। নেই তো, পায়রাটা পেরে উঠছে না। অনেক চাপ কমে গেছে, কারণ এর যে ডানা মানা নেই বলে পাড়াটা। আয় 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 আয়, চলে আসছে। ওদেরকে তুলে দেয়, ওদেরকে তুলতে হবে না, এখানে ছাড়লে এমনি বসে যাবে। এই তো চিলের জন্য, এই চিলের জন্য আমার পায়রা ছাড়া খুবই সমস্যার কারণ হয়ে যাচ্ছে। বিশাল তেরকম অনেক পুজো হয়ে গেছে, লেজ ভারী হয়ে গেছে না? না লেজ না জুটে গেছে। আয় আয় আয়, ও যদি এখানে নামবে চিন্তা নেই আমার। ও নেমে আসবে।
সে নিয়ে চিন্তা নেই, এ আমার এখানে ছিল। ছাড়লাম দাদা দাদা ভিডিও ইয়ে করো। অসুবিধা একটা দড়ি বেঁধে বাইরে দেখাচ্ছি দেখুন। একে তুলে দিতে হবে। নিতে পারছে না এই যে সিস্টেমটা, কিন্তু ও দেখুন এখানে কিছু খুলে তো ঢাকনাটা খুলে দাও, খুলে দাও ঢাকনাটা খুলে দাও। যে মুখি আছে কালো মুখি, তার সঙ্গে ন্যাপটা দেখুন, ন্যাপটা তোমাদের কিছু সব করে দেখায়। ন্যাপটা আছে ওখানে, একটা ন্যাপটা আছে কালো, দেখুন ন্যাপটা দেখুন একদম ইয়ে আছে, কোন ন্যাপটা আছে এই সাথে বসে পড়লো তো। কোনটা লাল ছাদ দায় এটা কাটে, ওটা নিখিল স্যার বাগানিতে না আসবে কিন্তু ওই যে এখন গেলেন ওনারা। হ্যাঁ ওটা কি কবুতর? নটটা কালপেটিয়া, ওইটা ওটা হচ্ছে কালপেটিয়া। ধরো তো, ধরো ধরো, দেখে নিয়ে আসতে হবে ওকে আবার। ও ডেকে নিয়ে অবস্থা এমনি আসবে দেখবি। এটা কালপেটিয়া নর দেখুন। ফোন কোথায় রাখলাম? হ্যাঁ এটা ফোন তো দেখলে মনে হয় ওই ও আমার ফোন এখানে। ওই খবে মনে হয় দুটো ডিমে বসে আছে। কালপেটিয়া আছে জোড়া। হ্যাঁ এবারে নতুন দিয়েছেন, যাবো তো, এই ভিডিওটা করে যাক। ওখান থেকে ইয়ে দুটো নিয়ে নাই। এই যে এটা হলো মাদি। এটা কি কবুতর? এটা হচ্ছে কালো জ্যাক, কালো জ্যাকের সেট আছে একদম একটা, ওর মদ্দাটা ওখানে বসে রয়েছে। ওরা কেমন? এর ওরা ভালো, কিন্তু আমার সমস্যা একটাই কারণ, এই যে চিলের জন্য আমি পায়রা তুলতে পারি না। পায়রা তুললে আমার পায়রা হারাবে। কালো জ্যাক, এটা হচ্ছে মাদিটা, আর এর বাচ্চা ওঠে একটা স্টিল একটা কালো, প্রতিবার বাচ্চা তোলে একটা স্টিল একটা কালো। হ্যাঁ 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 যাবো। এর বাচ্চার রেজাল্ট কেমন? এর বাচ্চার রেজাল্ট ভালো, এই যে বাচ্চা উঠেছে, বাচ্চা এখানে বসেই আছে ছাদে। এই যে এবার একটা বাচ্চা ওটা স্টিল, কালোটা মারা গিয়েছে, বাচ্চাটা এবার স্টিল। এখন কালো থেকে স্টিল কালারের বাচ্চা, একটা করে স্টিল একটা করে কালো। এই যে আরেকটা আছে ওখানে, ওখানে ছাদেই আছে, আছে বাচ্চা আছে এখন অনেকগুলো। এরপরে আবার তোমাদের যেমন বন্ধুরা আসুন দেখুন, এই হচ্ছে সুয়েদা সেটাবে সব কবুতরগুলো তোমাদেরকে একটু দেখাবো। এদিকে আসুন। হ্যাঁ আসবো। বন্ধুরা দেখুন একটু সব কবুতরগুলো দেখাচ্ছি। দুবার তিনবার করে কেউ ওইটাকে ধর, ভিউয়ার্স দেখতেই পেলেন যে সুজাদার পায়রাগুলো সব দেখুন, সেটআপটাও দেখতে পেলেন। তা সুজাদার কাছে প্রায় 150 পায়রা আছে, মোটামুটি 150 পায়রা হবে। তা সুজাদা তোমার খাবার কেমন লাগে? আমার খাবার বলতে গেলে আমার তো আমি খাওয়ানোর মধ্যে খাওয়াই ধান, ছোলা, গম, ভুট্টা আর বাজরা, বাস। পায়রা কতদিন ধরে পুষছো? পায়রা আমি পুষছি, আমি মোটামুটি অনেক ছোটবেলা থেকে পায়রা পুষছি, মানে অতটা ইয়ে ছিল না, মাঝে ন্যাক ছেড়ে দিয়েছিলাম, ঠিক আছে। তারপরে আবার পোষা ধরলাম, ধরতে 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 এখন এই জায়গায় পৌঁছেছি, ঠিক আছে। আমি এই রিসেন্ট এই ঘরটা করলাম শুধু এই পায়রার জন্যই। এই সেটআপটা তৈরি করতে কেমন পড়েছে? এই সেটআপটা করতে আমার মোটামুটি 28,000 টাকা খরচা হয়েছে। দেখুন সেটআপটা একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাও। এই সেটআপটা করতে আমার 28,000 একেবারে খরচা হয়েছে। এই যে লোহার একদম পাতি দিয়ে একদম সেটআপটা দিয়ে মানে সিজে করা। করা দেখতেই পাচ্ছেন।
তারপর সোহেদার যদি কোনো বন্ধু সোহেদার কাছে কবুতর নিতে চায় অবশ্যই সোহেদার সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে নম্বর দিয়ে দেবো। আর সব পায়রা ঠিকঠাক করে দেখাতে পারলাম না, আবার পরবর্তীতে যখন সেল থাকবে বন্ধুরা তোমাদের জন্য অনলি সেল ভিডিওই করবো, তখন যে কটা সেলে থাকবে সে কটাই তোমাদেরকে দেখাবো। আজকে তোমাদেরকে প্রথম সোহেদার ভিডিও করলাম বন্ধুরা। ভিডিওটা যারা দেশ বিদেশ থেকে দেখছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমাদের নতুন ভিডিও করতেও ভালো লাগবে বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করলে। আর সোহেদা আমাদের সাবস্ক্রাইবারদের একটু বলে দাও, যারা দর্শক বিন্দু দেখছে তাদেরকে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। আমি আর কি বলবো, দর্শকবৃন্দকে বললাম সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরো মানুষ জানতে পারে। আর আমার সঙ্গে যদি কোনো ব্যক্তি পায়রা নেওয়ার জন্য ইয়ে করে তাহলে আমার ফোন নাম্বার তো দেওয়াই আছে, অবশ্যই আমার কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? চেষ্টা করব সেল দেওয়ার। আর দর্শক বিন্দু তোমরা যারা দেখছো ভিডিও, যারা কবুতর নেবা ভাবছা সোহেদার কাছে নিতে পারো, কোনো অসুবিধা নেই। শান্তিপুর সোহেদা একদম খুব ব্যক্তি হিসেবে খুবই ভালো, আমার যে কোনো শান্তিপুর রকম স্টেশনে এসে আমার সঙ্গে আমাকে কন্ট্যাক্ট করলেই আমি তাকে শান্তিপুর স্টেশন থেকে লোকেশন দিয়ে দেবো। সোহেদা স্টেশন থেকে তোমাদেরকে নিয়ে আসতে পারবে, অসুবিধা নেই, সমস্যা নেই, আমি স্টেশন থেকেও তাদেরকে নিয়ে আসতে পারবো। বন্ধুরা এই বলেই আজকের ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে।